আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেখান থেকে আলোচনা শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনার শুরুতে অসংখ্য দুরূদ সালাম জানাচ্ছি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাজির নাজির, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি উম্মতের পক্ষে অন্যান্য আনবী কিরাম আলাইহিমুসসালাম গণের পক্ষে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সাক্ষী দেবেন এবং শাফাআত করবেন। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম শরীফে অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি। জাস্ট আমি আমার বিষয়বস্তুর দিকে আমি আসি। বেশ প্রেক্ষাপট আপনারা ইতিপূর্বে শুনেছেন যে একটা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিক আঘাত করার কারণে যে মসজিদের মধ্যে যে অপ্রীতিকর একটা ঘটনা হয়েছে আপনারা শুনেছেন। এই সুবাদে তো খুব নীরব ছিলাম, আফসোস করেছিলাম এইরকম ঘটনা কেন হয়েছে। কিন্তু মূল প্রেক্ষাপট যখন জানা হয়েছে, সবাই যখন জেনেছেন, তখন এর চাইতে আরও বেশি মারাত্মক হয়েছে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকম নিন্দনীয় আকীদা পোষণকারী এটা কেমন। আপনারা মিডিয়ার মধ্যে শুনেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তো আমি প্রয়োজন মনে করেছি হাজির নাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির সম্পর্কে আলোকপাত। এটাও যারা খারিজি, যারা দুশমন রসুল, এরা মানতে চায় না। আমি সকলের প্রতি বিনয় আবেদন করব যে আমার পয়েন্ট, আমার কথার মধ্যে কোনো মিস্টেক হলে আমাকে কেউ যদি বলে আমি ড্র করব, এটা আমি প্রথমে বলে দিচ্ছি। কিন্তু আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল করিম আয়াতে কারিমার ধারায়, হাদিস শরীফ দ্বারাই, আজমাই উম্মত দ্বারাই প্রমাণিত আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির উম্মতের জানের চেয়ে আরও বেশি নিকটে, আরও বেশি কাছে আছে। এই সুবাদে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন যে आई गायब की खबरी बताने वाले, आई गायब की खबरी बताने वाली, बेशक हमने तुमको भेजा हाजिर नाजिर। আমি আর এই দিকে যাচ্ছি না।
যিনি অদৃশ্যের সংবাদ দেন। অদৃশ্যের সংবাদ শুধু নবী শব্দের অর্থ, নবী শব্দের অর্থ যিনি অদৃশ্য সংবাদ দেন তাকে নবী বলা হয়। আমি সেদিকে যাচ্ছি না। এটা আপনারা যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব যারা অস্বীকার করেন, আপনারা শুধু আন নবিয়ু, আপনার ইয়া আইয়ুহান নবিয়্যু, নবী শব্দটা আপনারা একটু রিচার্জ করবেন, গবেষণা করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন শাহেদ করে, সাক্ষী। সেটা হচ্ছেন শাহেদের অর্থ গাওয়াহ, সাক্ষী দেওয়া। তো সাক্ষী কীভাবে দেই? সাক্ষী দিতে হলে দেখতে হয়, জানতে হয়, জানার পর দেখার পর তারপর আসবে যে সাক্ষী দেওয়া। তো এটা আবার হাজের নাজের, হাজের যেটা উপস্থিত, নাজের দেখা। প্যারা হাজিরিন, শাহেদের অর্থ হচ্ছেন সাক্ষী অর্থাৎ উপস্থিত। এই সুবাদে উপস্থিত কোথায় পাবেন? আমি একটু করে সামনে যাচ্ছি। মানুষ যখন, মুসলমান মুমিন যখন ইন্তেকাল হয়, তাদের জানাজা পড়তে হয়। জানাজা, সেখানে চতুর্থ তাকবীরের পর একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা ওয়া গায়বানা। শাহেদ ওয়া মানা হাজির, উপস্থিত। যারা উপস্থিত আছেন আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দিন, অনুপস্থিতদেরকে আপনি ক্ষমা করে দিন। তো শাহেদ অর্থ উপস্থিত। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, হাজির। এখন প্রশ্ন হলো, হাজির এটা যারা খারিজি, যারা বাতিল দুশ্মন রসুল, এরা কেন মানে না? তারা তো ইমানদার নয়, মুমিন নয়। আমি আরেকটু সামনে যাচ্ছি। এর পরের আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন কারিমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাস্ট সংক্ষিপ্তভাবে আমাদেরকে মধ্যম উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম উম্মত বানিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলবো। সেখানে লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। জাস্ট এদিকে এই আয়াতে কারিমার মধ্যে আপনারা দেখবেন খুব সুন্দর একটা ওয়াকিয়া আছে, যেটা এই আয়াতের প্রাসঙ্গিক। আপনারা দেখবেন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, অন্যান্য আনবিকরাম আলাইহিসসালামগণদের উম্মতগণ তারা আল্লাহর দরবারে আরজি পেশ করবে, বারি তাআলা আপনি যে নবী পাঠিয়েছেন তিনি আমাদের কাছে দাওয়াত পাঠায়নি, সঠিক দাওয়াত আমাদেরকে দেয়নি। তারা নবীর বিপক্ষে আল্লাহর দরবারে কথা বলবেন। নাউযুবিল্লাহ, চিন্তা করুন, আল্লাহর সামনে নবীর বিপক্ষে কথা বলবেন। আনবিকরাম আলাইহিসসালামগণকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, নূহ আলাইহিস সালাম এইভাবে আপনারা কি দাওয়াত দেননি? আনবিকরাম বলবেন, বারি তাআলা আমরা দাওয়াত দিয়েছি, তারা গ্রহণ করেনি। কিন্তু উম্মত সেটা অস্বীকার করবে। কি বলবে? আপনার নবী আমাদেরকে দাওয়াত দেয়নি, এই কারণে আমরা সঠিক পথ থেকে মিসগাইড হয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, হে আনবিকরাম, তোমরা যে দাওয়াত দিয়েছ, তোমাদের সাক্ষীকে, গাওয়াকে। তখন ওই কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমরা আখিরি জামানার নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আমরা
অন্যান্য আনবিক্রামের পক্ষে আমরা সাক্ষী দেব। আমাদেরকে দাঁড় করাবেন, অর্থাৎ আখিরি জামানার নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে দাঁড় করাবেন। তখন আখিরি জামানার নবীর উম্মত অন্যান্য আনবিক্রাম আলাইহিসসালামগণের পক্ষে সাক্ষী দেবেন যে বাড়িতালা আপনার আনবিক্রাম আলাইহিসসালামগণ তাদের উম্মতদের কাছে দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করেন নাই। বাট এখন প্রশ্ন হলো আমরা তৎকালীন অন্যান্য আনবিক্রামের সময়কালে আমরা কি ছিলাম না? তো আমরা ছিলাম না, আমরা তো শেষ নবী, অর্থাৎ সবার শেষে দুনিয়ার মধ্যে এসেছি, কিয়ামত কায়েম হবে। তো আমরা ছিলাম না, আমরা দেখি নাই, তো না দেখে না শুনে কিয়ামতের ময়দানের মধ্যে কিভাবে সাক্ষী দেবেন? আমরা কিভাবে সাক্ষী দেব? প্যারা হাজিরিন, চিন্তা করার প্রয়োজন আছে। আমি সকল বাতিল ফেরকা, যারা দুশমন রসুল, বৌদ্ধের ফেরকা, যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজের আপনারা মানেন না, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো আপনারাও তো এই নবীর উম্মত, হয়তো বা এমনও হতে পারে আপনারাও সাক্ষী দেবেন। তো না দেখে কিভাবে সাক্ষী দেবেন? এটা আপনাদের সবার কাছে আমার কোয়েশ্চন। এটা প্রশ্ন হলো, আমরা দেখি নাই, আমাদের রসুল দেখেছেন। আমরা দেখি নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এই কারণে এই আয়াতে কারিমা ওয়ায়াকুন আর রসুলু আলাইকুম শাহিদা, ये रसूल तुम्हारी नगहबान और गवाह हो। আমরা যে দেখেছি এটা সাক্ষী, রসুল করিম সাক্ষী দেবেন আমাদের পক্ষে, অন্যান্য আনবিকের পক্ষে, যে এখানে আমরা আমাদের নবীর কাছে শুনেছি যে অন্যান্য আনবিকরাম দাওয়াত দিয়েছেন, আমাদের নবী দেখেছেন। প্যারা হাজিরিন, আপনারা বুঝেছেন, তাহলে বুঝে যাচ্ছে অন্যান্য আনবিকরাম আলাইহিসসালামগণের যত কিছু হয়েছে সব কিছু আমার নবী দেখেছেন। কারণ তিনি হচ্ছেন হুয়াল আউয়ালু, তিনি হচ্ছেন আউয়াল, তিনি প্রথম, তিনি দেখেছেন। দেখে সব কিছু আমার নবী দেখেছেন। এটা হচ্ছে দেন নাজের। দেখ, আমি আরেকটু সামনে যাচ্ছি। হাজির নাজির অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে, তোমরা যদি জুলুম করো, অত্যাচার করো, গুনাহ করো নিজের জানের উপর, নফসের উপর, যাওকা, তোমরা যাও কোথায়? আমরা কোথায় যাব? তোমরা গিয়ে ইস্তিগফার করো, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করবেন তোমাদের জন্য। আমি সেদিকে যাচ্ছি না পিয়ারা হাজিরিন, জাস্ট আমি খণ্ড খণ্ডগুলো কথাগুলো বলতে চাচ্ছি। তো যাদের সমর্থ আছে আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম শরীফে জিয়ারত করার জন্য যাচ্ছেন, কিন্তু অসংখ্য উম্মত আছে যাদের অন্তরে কলিজা ভরা আমার নবীর মোহব্বত আছে, কিন্তু যাইতে পারতেছে না। তাদের হৃদয়ের মধ্যে আমার রসুল আছেন, আমার নবী আছেন তাদের হৃদয়ের মধ্যে। সুতরাং মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে আপনার কলব, আপনার হৃদয় আমার নবীর দিকে একটু ঝুঁকিয়ে দেন। কারণ আমার নবী হচ্ছেন
আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন ইমানদারের জানের চেয়ে বেশি নিকটে। সুতরাং ইমানদার নাই কোথায়? সারা দুনিয়ার মধ্যে ইমানদার আছে, তাহলে নবীও আছে। প্যারা হাজিরিন, এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, और हमने तुमको ना भेजा मगर रहमत रहमत अल्लाह पाक रब्बुल आलमीन इल्ला रहमतुल लिल आलमीन, রহমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের জন্য রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সারা জাহান আল্লাহ হচ্ছেন কুরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আলামিন রহমতুল লিল আলামিন, দুই আলামিন সেম আপনারা দেখবেন। আল্লাহ যতগুলার জন্য আল্লাহ ব্যতীত, আল্লাহ মখলুকের জন্য আল্লাহ রব, এতগুলার জন্য আমার নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন। তাহলে রহমত নাই কোথায়? আপনি যেখানে যাবেন সেখানে রহমত। মসজিদের মধ্যে যাওয়ার সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ রহমতের দরজা খুলে দিন। রহমত করে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবীর কাছ থেকে তো রহমত পেতে হচ্ছে। প্যারা হাজিরিন, আসুন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, और अल्लाह का काम नहीं कि उन्हें आज़ाब करे जब तक आई महबूब तुम उनमें तशरीफ़ फरमा हो। আপনি যতক্ষণ পর্যন্ত সেখানে তাশরিফ আছেন এতক্ষণ পর্যন্ত আমি আযাব দেব না, আযাব দেব না, আমি ধ্বংস করব না, চেহারা বিকৃত করে দেব না। অন্যান্য আনবিকরাম আলাইহিসসালামগণের উম্মত কোনো দুষ করলে, অপরাধ করলে তাদের চেহারা বিকৃত হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত, নষ্ট হয়ে যেত। কিন্তু আখিরি জামানার নবীর উম্মত এত অপরাধ করার পরেও তাদের চেহারা পরিবর্তন হচ্ছে না, সেটা আমার নবী দোয়া করে গিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত তশরিফ ফরমা থাকবেন এতক্ষণ পর্যন্ত আমি আমার বান্দারকে শাস্তি দেব না। তাহলে বুঝে যাচ্ছেন উম্মত বন্দার চেহারা কেন পরিবর্তন হচ্ছে না, সেটাও আমার রাসূলের দোয়ার কারণে, আমার নবীর হাজির নাজিরের কারণে, আমার রাসূলের কারণে। প্যারা হাজিরিন, আমি আরেকটু সামনে যাব সূরা ফিলের মধ্যে। সূরা ফিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ऐ महबूब, किया तुमने ना देखा कि तुम्हारी रब ने उन हाथी वालों का क्या हाल किया, उन हाथी वालों का क्या हाल किया। अलम तरक, আপনি কি দেখেননি? ऐ महबूब, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেটা আসহাবে ফিল একটা ওয়াকিয়া, ঘটনা আপনারা জানেন যে কাবা শরীফ যখন ভাঙ্গার জন্য আসলেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল ফাঁকি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, দুর্সাত করে দিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে জাহেরান হায়াতে মুবারাকার মধ্যে তশরিফ আনে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাহবুব আপনি কি দেখেন নাই? এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে? আপনি তো দেখেছেন, আপনি তো দেখেছেন। এরকম আরও অসংখ্য আয়াতে কারিমার মধ্যে যে আমি
আপনি কি দেখেন নাই? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সেটা বোঝা যাচ্ছে হাজির। আরেকটু সামনে যাব। কুরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال ربك للملائكة وإذ قال ربك للملائكة إذ जब के आपकी रब ने फरिश्तों से कहा, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন। এখানে ইজ বমানা উযকুর। আপনারা তাফসীরে দেখেন, একদম তাফসীরে জালালাইন শরীফ শুরু করে যত তাফসীর আছে সবগুলো দেখুন। ইজ বমানা উযকুর অর্থাৎ আপনি স্মরণ করুন। তো কী স্মরণ করবে? প্রশ্ন হলো কী স্মরণ করবে? মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালে যত যে ওয়াকিয়া হয়েছিল, ঘটনা হয়েছিল, ফেরেশতাদের হযরত আদম আলাইহিস সালামের কাছে যেগুলা হয়েছিল, আপনি সেগুলি স্মরণ করুন। তাহলে বোঝা যাচ্ছে না আমার রাসূল তো সব কিছু জানেন, আল্লাহ স্মরণ করতে বলেছেন। আল্লাহ সব কিছু আমার নবীর সামনে হয়েছেন, কারণ আমার নবী হচ্ছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক সৃষ্টি করেছেন। নূর মুবারক, যাক আমি সেদিকে যাচ্ছি না পেয়ারা হাজিরিন। এভাবে অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণিত আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। কিন্তু যাদের চক্ষু অন্ধ ফেসার মতো, তারা তো সূর্য দেখবে না, কারণ তো সূর্য দেখে না। তো যারা দুশমনে রসুল, আল্লাহ রসুলের সাথে আদাওয়াতি আছে, তারা কোরআন শরীফ লক্ষবার পড়লেও তারা আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজির নাজির সব কিছু জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ ইলম দান করেছেন, এগুলি তারা দেখে না। কারণ ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ পড়ে অধিকাংশ কোরআন শরীফ পড়ে গুমরা হবে এবং কোরআন করিম পড়ে আবার হেদায়েত হবে বেশিরভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং বাতিল আকীদা থেকে, গুমরা আকীদা থেকে, যারা বাতিল তাদের আকীদা হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে গায়েব জানেন না, আমার নবী হাজির নাজির নয়, আমার রসুল শাফাত করতে পারবেন না, নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছেন জাহান্নামী মানুষদের আকীদা। আর ইমানদারের আকীদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতে শুরু করে কিয়ামত তক যত ইমানদার আসবেন সবার আকীদা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন এবং আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করনেওয়ালা নবী, কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফাত করবেন। এটা হচ্ছে আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, সর্বোপরি সমস্ত বাতিল ফেরকা থেকে ঈমান আকীদা হেফাজত করুক। এই সুবাদে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।